বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো মাছের ডিম বা অনেকেই বীজ বলে, তার ভাজা বা ঝুড়ো। এই সুন্দর রেসিপিটা এখন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি মাছের ডিম নিয়ে নিয়েছি, আর সেই মাছের ডিমটা জলে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন হাফ পাতিলেবু এইভাবে রসটা বের করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প লবণ আর পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ চা চামচে গোলমরিচ। সব কিছু উপকরণ দেওয়ার পর এইগুলো সব একসঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো একেবারে এটা ভেঙে ফেলা যাবে না। এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে এক সাইডে এটা সরিয়ে রেখে দেব। এখন আমি এই রেসিপির জন্য নিয়েছি আলু, আর এই রকম একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে জলে পরিষ্কার করে নিয়েছি। অন্য সাইডে রান্নার কাজে চলে এসেছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অল্প তেলই দিচ্ছি। একটা শুকনো লঙ্কা কেটে এইভাবে দিয়েছি। যখনই খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি এই রকম কেটে রাখা আলুগুলো। অবশ্যই কিন্তু আলুগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে জলের মধ্যে। এখন আলুগুলো তেলের মধ্যে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে শুনে দেবে, লবণ আর লঙ্কা। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি আবারও আলু, লবণ আর হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব, আর এই রান্নাটা পুরো হালকা আঁচেই করতে হবে। এখন ঢাকনাটা খুলে মাঝে মধ্যে কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি। এইভাবে আমি 2 মিনিট মতো হালকা আঁচে রান্না করে আলুটাকে ভেজে নিয়েছি। এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো আলুটাকে খুব ভালো করে নামিয়ে নেব, আর কড়াইয়ের মধ্যে যে তেলটা যেন কড়াইতেই থেকে যায় সেটা খেয়াল রাখতে হবে। এখন আবারও আমি এই কড়াইটাকে বসিয়ে দেব। এখন কড়াইয়ের মধ্যে আমি আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এই পুরো রান্নাটা আমি আজকে সর্ষের তেলে করব, তাহলে ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের কাছাকাছি আমি 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে বেশ কিছুটা আমি দিয়েছি কুচনো পেঁয়াজ। এখানে আমি দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কা, গুঁড়ো লঙ্কাতে এই রেসিপিটা করতে পারো। আমি কাঁচা লঙ্কা দিলাম। একটা বড় সাইজের টমেটো এখানে এরকম কেটে নিয়েছি। সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব অল্প একটু লবণ। তো বেশি লবণ দেওয়া যাবে না, কারণ আমরা মাছের ডিম থেকে শুরু করে আলুর মধ্যে সব কিছুতে লবণ দিয়ে রেখেছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেই কারণে কিন্তু অল্প একটু লবণ দেব। এখন দেখো আমার কিন্তু টমেটোটা একবারে গলে গেছে। আর এখন এক সাইড করে আমি এখানে দিয়ে দেব সেই যে আগে থেকেই আমি মাছের ডিমটা যে মেখে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। এই সময় প্রথমেই কিন্তু একটু হাই হিট করে দিতে হবে, সঙ্গে সঙ্গেই আঁচটা কমিয়ে দিতে হবে। তারপর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে, আর তখন কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। এখন খুব ভালো করে আমি বীজটাকে নাড়াচাড়া করে এখন সবগুলো উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে খুব ভালোভাবে একটু তাপ দিয়ে অনবরত নাড়াচাড়া করব, যাতে না নিচে পুড়ে যায়। এইভাবে মাছের ডিমের এই ইউনিক রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে খুব সহজভাবে অল্প উপকরণে তৈরি করে নিতে পারো। এখন পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। প্রয়োজনে তোমরা লাল লঙ্কাও এখানে দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ করে। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবগুলো উপকরণের এই মাছের ডিমের মধ্যে মিশিয়ে নেব। এখন আমি যে আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুটা এখানে অ্যাড করে দেব। আলুটা দেওয়ার পর বীজের সঙ্গে মানে মাছের ডিমের সঙ্গে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। প্রথম থেকেই কিন্তু খেয়াল রাখতে হবে মাছের ডিমটা কোনোভাবে কড়াইতে যেন না লেগে যায়, তাহলে কিন্তু এই রেসিপিটা একদমই খেতে ভালো লাগবে না, সম্পূর্ণ তেতো হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এটাকে আলু দেওয়ার পর আরও আমি 3 মিনিট খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে হালকা আঁচে আমি রান্না করে নেব, এবং মাঝে মধ্যে একটু করে ঢাকনা দিয়ে দেব।
এইভাবে 3 মিনিট আমি ঢাকনা দিয়ে আবার ঢাকনাটা খুলে রান্না করার পর এখন আমার রান্নাটা দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে, কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর এইভাবে তৈরি হয়ে গেল মাছের ডিমের ইউনিক একটা রেসিপি। এটাকে ডিমের ভাজাও বলতে পারো। এখন আমি একটা পাত্রে সার্ভ করে নেব। এইভাবে একটা পাত্রে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব। তোমাদের এই কমেন্টগুলো আমাদের নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেয়। এখনকার মতো বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।